ব্রাদার জিগজ্যাগ মেশিনের কিভাবে নিডল বারের হাইট পজিশন করা যায় এবং হুকে কিভাবে টাইমিং করা হয়, এটার নিয়ম কি। মেশিনের মডেল নাম্বার JA550A-031। এই মেশিনটি গুরুত্বপূর্ণ একটা মেশিন। এই মেশিন দিয়ে একই মেশিন দিয়ে বহুত ধরনের সেলাই করা যায়। তো এই মেশিনে নিডল বারের হাইটের কোনো দাগ নাই, দেখেন নিডল বারের কোনো দাগ নাই। এটা টাইমিং করার নিয়ম কি, এবং এটা নিডল বার কিন্তু অনেক এদিক ওদিক গজে। কাদের ক্ষেত্রে এটা এদিক একবার লেফট সাইড হয়, একবার রাইট সাইড হয়। সেক্ষেত্রে এটার সঠিক নিয়মে কিভাবে নিডল বারের হাইট মাপ নেব এবং কিভাবে এটা টাইমিং করব, সঙ্গে থাকুন। আমি প্রথমে দেখাবো নিডল বারের হাইট নির্ণয় কিভাবে করে। মেশিনটাকে আমরা উল্টাবো, উল্টানোর পরে আমরা হুকটা এখানে শেপের মধ্যে আমরা ঢুকাই দেবো। দেখেন এই মেশিনের কিন্তু আর একটা প্রবলেম আছে, আমরা অনেকেই জানি না সেটা। এই মেশিনের যখন আমরা নিডল বারটি ঘুরাবো, নিডল বার ঘুরবে দুইবার, বাট হুক নিডল বার ঘুরবে একবার, কিন্তু হুক ঘুরবে দুইবার। দেখেন আমাদের নিডল বারটা কিন্তু এরকম এদিক ওদিক বসতে আছে। আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের লেফট সাইডটা এটা ধাক্কা দিয়ে নিয়ে আসতে হবে ফুল। নিয়ে আসার পর দেখেন আমাদের হুকটা কিন্তু লুজ। এখানে হুকের যে এখানে একটা দেখেন গাইড আছে। আমরা এক মেশিনে নিডল বারটা একদম নিউট্রাল পজিশন করব। ডাউন পজিশন নিউট্রালে রাখি আমরা কি করব, এইটা এই দেখেন আমাদের এখানে যে হুকের যে গার্ডার আছে, এটা গার্ডার না, এটা অবশ্য একটা সাপোর্টিং, নিডলের কোনো গার্ডার না। দেখেন এই যে এখানে যে নিডলের যে আই পয়েন্ট আছে, অর্থাৎ এই ছিদ্র, এই ছিদ্র আর এই মাথা সম্পূর্ণ নিচে থাকবে। এমন পজিশনে থাকবে ছিদ্র দেখা যাবে না, আবার ডাউনও হবে না। হালকা একটু দেখাও যেতে পারে, নাও দেখা যেতে পারে। সেই পজিশনে রেখে আমরা নিডল বারের হাইটটা পজিশন করে টাইট করার পরে আমরা টাইমিং করব। কিন্তু আপনাদের এটা খেয়াল রাখতে হবে নিডল বার যেন এইভাবে না হয়, কারণ দেখেন এইভাবে যদি আমি করি আমার পজিশন কোথায়, অর্থাৎ আমাকে নিডল বারটা বাম সাইডে ফুল চাপ দিয়ে আমরা এটাকে দেখেন, আমরা এটাকে দেখতেছি যে আমাদের কি পজিশন আছে। দেখেন ছিদ্র কিন্তু দেখা যাচ্ছে না। এই পজিশনে রেখে আমরা নিডল বারটা টাইট করবো। এখন আমরা টাইমিং করব। তো টাইমিং করার ক্ষেত্রে আমরা নিডলটা উপরে উঠাবো। ওঠানোর পরে দেখেন আমরা যেটা করব, প্রথমে আমাদেরকে এখানে নিডল বারটা ডাউন করে নিয়ে আমরা এটা ঘোরায়, এখন নিডলটা আপের দিকে উঠবে। আপের দিকে ওঠার পরে নিডলটা আমার ঠিক আই পয়েন্টের, নিডলের যে আই পয়েন্ট আছে, আই পয়েন্টের 0.5 মিলি উপর দিয়ে এটাকে রাখি আমরা টাইট দিয়ে দেবো। দেখেন আমরা টাইট দিয়ে দিছি। দেখেন একটা জিনিস দেখেন, আমি বলছিলাম যে মেশিনটা একটু ব্যতিক্রম। দেখেন আমাদের নিডল বারটা, দেখেন আমাদের নিডল বারটা এ দেখেন আমি একবার আপ হচ্ছে, আপ হওয়া ডাউন হওয়ার আগে দেখেন নিডল এই লুপারটা এই হুকটা আবার ঘুরতেছে, আবার ঘুরে পরবর্তীতে এসে নিডলের সাথে যোগ হচ্ছে। তার মানে এই মেশিনের নিডল বার আপ ডাউন করে একবার, কিন্তু হুক আপ ডাউন করে দুইবার। তো আমাদের টাইমিংটা হয়ে গেছে। এখন আমরা হুক গাইড টাইমিং করব। হুক গাইডটা কিভাবে টাইমিং করে সেটা দেখাবো। এটাকে কেউ বলে হুক গাইড, কেউ বলে হুক ফিঙ্গার। এটা আমরা এখন সেটিং করব। এটা প্রথমেই আমরা এখানে এটা এইভাবে দিয়ে আমরা শুধু স্ক্রুর সাথে মিলাই নেব আগে। আমি ফিঙ্গারটা এখানে সেট করে নিয়েছি। তো আপনারা এখন দেখেন ফিঙ্গারের নিয়ম কি। হুক ফিঙ্গারের একটা নিয়ম আছে, তো নিয়মটা আমাদের ফলো করতে হবে, না হলে আমাদের বেশি টেনশন খারাপ হবে বা অথবা হুকটা ঘুরে যাবে।
আমাদের খেয়াল রাখতে হবে এখানে যে মাথা আছে এই মাথার কোনো সম্পর্ক নেই। আমাদের খেয়াল রাখতে হবে ভিতরে যে মাথা ছোট ছোট মাথা আছে, ছোট মাথা থেকে আপনি যাতে হুকটা স্লিপ না করে, যতক্ষণ মতো স্লিপ না করে এতক্ষণ মতো আপনাকে সামনের দিকে আগাইতে হবে। কিন্তু এই পাটির যে ভিতরে গ্রুপ আছে, গ্রুপের জন্য বাইরে না আসে, ভিতরে থাকতে হবে। তো সেক্ষেত্রে আমার হুক গাইডটা একটু সামনের দিকে যাবে। দেখেন এই যে হুক গাইডটা এই পর্যন্ত রাখি আমরা টাইট দিয়ে দেবো। দেখেন আমাদের এখানে এই গ্রুপটার মধ্যে বাইরে নাই। তো আমাদের হুক গাইডটাও সেট করা শেষ। আমরা এখন সেলাই করবো, দেখি আমাদের কি অবস্থা।